আসসালামু আলাইকুম। আমি ডক্টর শারমিন আক্তার রিমি, শিশু সার্জন ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের ইমার্জেন্সি একটা অপারেশন নিয়ে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। আমরা প্রতিদিনের চেম্বারে প্র্যাকটিস করতে গেলে অ্যাপেন্ডিসাইটিসের রুগী পেয়ে থাকি। তো রুগীরা আসার পরে রুগীদের একটাই কোশ্চেন থাকে, ম্যাডাম এটা কি অপারেশন করা লাগবে নাকি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে? এটার আসলে দুই ধরনেরই চিকিৎসা আছে। একটা ওষুধ খেলে যেগুলো সিম্পল অ্যাপেন্ডিসাইটিস, সেগুলো আমরা ওষুধের মাধ্যমে ভালো করতে পারি, এবং কিছু হচ্ছে কমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস, যেগুলোতে আমাদের অবশ্যই অপারেশন করা লাগবে। এখন কমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস আমরা কখন বলবো? যখন বাচ্চার অ্যাপেন্ডিক্সটা ফুটা হয়ে যাবে বা অ্যাবসেস ফর্মেশন হবে বা অ্যাপেন্ডিক্সটা পচে যাবে। কিন্তু যদি বাচ্চার অ্যাপেন্ডিক্স থেকে লাম্প ফর্মেশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে অপারেশন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে 6 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং 6 সপ্তাহ পর্যন্ত কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে তার পরবর্তীতে 6 সপ্তাহ পর আমাদের অ্যাপেন্ডেক্টমি অপারেশন করতে হবে। এখন অ্যাপেন্ডিসাইটিসটা আসলে কি? অ্যাপেন্ডিসাইটিসটা হচ্ছে অন্ত্রের একটা প্রদাহ আর কি। তো এটা আমাদের সাধারণত বাচ্চাদের নাভির চারপাশে ব্যথা দিয়ে শুরু হয়, এবং পরবর্তীতে এটা ডান পাশে পেটের নিচের দিকে ব্যথাটা রেডিয়েট করে, এবং এটার সাথে ব্যথার সাথে সাথে বাচ্চার জ্বর থাকতে পারে, বাচ্চার খাবার অরুচি বা কিছু কিছু ক্ষেত্রে বমি থাকে, এবং পরবর্তীতে বাচ্চারা এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে যখন আসে, তখন আমরা সাধারণত দেখা যায় যে বাচ্চারা যদি বেশি ব্যথা থাকে, সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি হতে বলি, এবং ভর্তি হয়ে আমরা বাচ্চাদের কিছু পরীক্ষা, কিছু সোনোলজি টেস্ট এগুলো দিয়ে থাকি, এবং পরবর্তীতে আমরা রক্তের পরীক্ষা ক্লিনিক্যালি দেখে এবং সোনোলজিক্যালি পরীক্ষা করে আমরা ডিসিশন নিই যে বাচ্চার আসলে অপারেশন লাগবে কিনা। যদি দেখি যে বাচ্চা ক্লিনিক্যালি অ্যাপেন্ডিসাইটিস ব্যথা আছে এবং রক্তের কাউন্টও বেশি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অপারেশন যেতে হবে। এবং সোনোলজিতে আমাদের কিছু কিছু ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস আসতেও পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস নাও আসতে পারে। সেক্ষেত্রেও আমাদেরকে যদি ক্লিনিক্যালি অ্যাপেন্ডিসাইটিস থাকে, তাহলে অবশ্যই আমাদের সেক্ষেত্রে অপারেশনে যেতে হবে। এবং বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস একটু বেশি ঝুঁকিপূর্ণ, কারণ বাচ্চা এবং বয়স্করা একটু বেশি ঝুঁকির ভিতরে থাকে। এজন্য বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হলে অবশ্যই দেরি না করে অপারেশনে যাওয়া উত্তম। তা না হলে বাচ্চাদের পারফোরেশন হয়ে যায়, অ্যাবসেস ফর্মেশন বা রাপচার এগুলো বেশি হয়ে থাকে। আপনাদের বাচ্চা যদি অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হয়, আপনারা আমাদের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আসতে পারেন। আমরা অ্যাপেন্ডিসাইটিসের দুইভাবে অপারেশন করে থাকি। একটা কেটে অপারেশন করে থাকি, আর একটা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে অপারেশন করে থাকি। বাচ্চাদের যদি দুইভাবে অপারেশন করতে পারবেন, এবং আমাদের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আমরা পুরোপুরি অজ্ঞান দিয়ে বাচ্চার অপারেশন করি, এবং আমাদের এখানে অ্যানেস্থেসিওলজিস্ট ডক্টরও যথেষ্ট ইফিসিয়েন্ট এবং যথেষ্ট ভালো। সেহেতু আপনাদের অ্যানেস্থেসিয়া ডক্টর নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনারা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে এসে অ্যাপেন্ডিক্সের অপারেশন করাতে পারবেন, এবং কোনো সমস্যা ছাড়াই করাতে পারবেন আশা রাখি।